প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি আমার শিটটা সংগ্রহ করেন, শেয়ার ইস্যু শিটটা সংগ্রহ করবেন। শেয়ার ইস্যু শিট সংগ্রহ করার পরে আপনি যদি অঙ্ক করেন অনেক সহজে বুঝে যাবেন। আমার ক্লাস যখন দেখবেন তখন একটা শিট সামনে রাখবেন, সামনে রেখে শিট দেখবেন আর অঙ্ক দেখবেন, একেবারে ইজিলি বুঝবেন। আপনার কাছে যদি শিট না থাকে, আপনি কি গোলার ডিম দেখতেছেন, আপনি কি কিছু বুঝবেন? জীবনও কিছু বুঝবেন না। আমার শিট সামনে রেখে অঙ্ক কীভাবে বুঝতে হয় দেখেন। একটা লোক, এর নাম হচ্ছে মনিকা কোম্পানি লিমিটেড। এই মনিকা কোম্পানি লিমিটেড অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা। অনুমোদিত মূলধন আছে কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। অনুমোদিত মূলধন প্রতিটি 20 টাকা মূল্যে 50,000। প্রতিটি 20 টাকা মূল্যে কত হাজার? 50,000। পরবর্তীতে বলছে কি, কোম্পানির 40,000 শেয়ার প্রতিটি 5 টাকা অধিয়ারে আবন্টনের উদ্দেশ্যে জনসাধারণের কাছে ইস্যু করলো। আবার বুঝি, কোম্পানির মূলধন আছে কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। আপনাদের কেবলই কিন্তু আলোচনা আমি বলছি যে কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশ আছে শেয়ার। এই শেয়ারের মূল্য আছে কত টাকা? শেয়ারের মূল্য আছে এখানে, অনুমোদিত মূলধন আছে কয় টাকা? 20 টাকা। অনুমোদন আছে কয় টাকায়? 20 টাকা। কিন্তু 20 টাকায় 50,000 শেয়ারে বিভক্ত করছে। এই যে 10 লক্ষ টাকা, 20 টাকা করে প্রত্যেকের শেয়ার দাম এই 50,000-এ বিভক্ত। তাহলে 50,000 গুণ যদি 20 দিই তাহলে কি 10 লক্ষ টাকা হয়? তাহলে 10 লক্ষ। তাহলে কোনো কোম্পানির ক্ষুদ্রতম অংশ আছে শেয়ার, এটা ক্লিয়ার। কিন্তু 50,000 শেয়ার ভাগ করলে পরবর্তীতে সে 40,000, কোম্পানির 40,000 শেয়ার প্রতিটি 5 টাকা অধিয়ারে আবন্টনের উদ্দেশ্যে জনসাধারণের নিকট ইস্যু করলো। তাহলে সে বাজারে ছাড়ছে 40,000 শেয়ার। আমরা কিন্তু কার্যক্রম করবো খুব সহজেই 40,000 শেয়ারের। আমরা কিন্তু ওই 50,000 শেয়ারের কথা ভুলে দেবো, কারণ ওইটা অনুমোদন আনছে বা ওইটা শেয়ার আপনার শেয়ার দ্বারা বিভক্ত করছে। কিন্তু বাজারে ছাড়ছে কয় হাজার শেয়ার? 40,000 শেয়ার। কয় টাকা অধিয়ারে? 5 টাকা অধিয়ারে। কয় টাকা অধিয়ারে? 5 টাকা অধিয়ারে শেয়ারের টাকা জনসাধারণের নিকট ইস্যু করলো। আচ্ছা, অধিয়ারের টাকা কার সাথে সমন্বয় করতে হবে? আবন্টনের সাথে। পরবর্তী দেখেন, শেয়ার আবেদনে 10 টাকা, শেয়ার আবন্টনে 10 টাকা অধিয়ার সহ। এরপরে হচ্ছিল প্রথম তলবে 3 টাকা, চূড়ান্ত তলবে 2 টাকা। তাহলে 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10, 15 টাকা, 15, 10, 25 টাকা। তাহলে আমাদের শেয়ারের দাম আছে কয় টাকা? 20 টাকা। তাহলে 5 টাকা যদি অধিয়ার হয় তাহলে কয় টাকা হবে? 25 টাকা। হলো সেই 25 টাকা। সর্বমোট 48,000 শেয়ারে আবেদন পাওয়া গেল। তুমি বাজারে ছাড়ছিলে কয় হাজার মনু? 40,000। তুমি বাজারে ছাড়ছিলে কয় হাজার? 40,000। কিন্তু শেয়ারে আবেদন পড়ছে কয় হাজার? 48,000। কি শেয়ারের আগ্রহ বেশি থাকতে পারে না? আরে শেয়ারের দাম হচ্ছে মাত্র 20 টাকা, তাহলে কি বেশি আবেদন পড়বে না? আবেদন বেশি পড়ছে বিধায় শেয়ারের দাম বাড়িয়ে গেছে। তাহলে 40,000 শেয়ার বাজারে ছাড়ছে, এই 40,000 শেয়ার ক্রয়ের জন্য 48,000 শেয়ার আবেদন পড়ছে। আবেদন পড়লি, আচ্ছা আমি যদি বাজারে ছাড়ছি 40,000, তাহলে 48,000 শেয়ার আবেদন পড়লি আমি 40,000 লোকের কি বেশি আমি দিতে পারবো? এই জন্যই 40,000 লোককে আমরা বিলি করছি। তাহলে ওই যে 8,000 থেকে যায় না? আরে 48,000 তো ছিল, তা 40,000 যদি আমরা বন্টন করি তাহলে আমার থাকে যাবে কয় হাজার? 8,000। সে 8,000-এর 5,000 শেয়ার আমরা কি করছি? ফেরত দিছি। আর 3,000 শেয়ার আবন্টনের টাকা বন্টনের সাথে সমন্বয় করছি। মানে অনেকে চিন্তা ভাবনা করে কি যে আমি শেয়ার টাকা ফেরত নেবো না, যদি কেউ ফেরত নিয়ে যায় বা চলিয়ে যায় সেই ক্ষেত্রে আমার ওখানে বুকিং দিয়ে যায়। এই জন্য আবন্টনের সাথে ওরা সমন্বয় করে রাখছে যে আবন্টন পর্যন্ত কেউ যদি ক্যান্সেলে যায় আমি ওই জায়গায় ঢুকে পড়বো। বিষয়টা এরকমই। পরবর্তী দেখেন যে আবন্টনের টাকা যথারীতি পাওয়া গেল, আবন্টনও প্রথম তলের টাকা যথারীতি পাওয়া গেল। কিন্তু চূড়ান্ত তলব জারি করা হলে 1500 শেয়ারের টাকা 3 জন তাদের শেয়ার টাকা দিতে ব্যর্থ হলো। তাহলে ব্যর্থ হচ্ছে কি? বকেয়া। ব্যর্থ হচ্ছে কি? বকে। তাহলে আমরা প্রথম থেকে একটু জাবেদা দেখিয়েছি যে সব সময়ের জন্য একই জাবেদা হবে যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আচ্ছা, আমরা আবেদন করছিলাম কত হাজার শেয়ার? 48,000 শেয়ার। বাজারে ছাড়ছিলাম 40,000, কিন্তু আবেদন পড়ছে কয় হাজার? 48,000 না? তাই 48,000 গুণ হচ্ছে কয় টাকা করে? শেয়ারের দাম আবেদনে কয় টাকা? 10 টাকা। তাহলে 48,000 গুণ 10, এখানেও 48,000 গুণ কত? 10। তাহলে 4,80,000 টাকা। এখানেও লিখবো 4,80,000, ওখানেও লিখবো আমরা 4,80,000। এলো প্রথম জাবেদা শেষ। পরবর্তী জাবেদা হয়েছে কি যে আমরা আবেদনে এই জায়গাও ক্রেডিটে যে টাকা হয়েছে সেই টাকা এখানে হবে যে 48,000 গুণ 10, 4 লক্ষ কত হাজার? 80,000। এই ভদ্রলোক তার তো শেয়ার ছিল 40,000, সে 48,000 আবেদন করলে সে মূলধনে কি 48,000 রাখতে পারবে? তার 40,000 রাখতে হবে। তাহলে 40,000 রাখলে তার টাকা হবে 4 লাখ। পরবর্তীতে এই যে টাকা তার এক্সট্রা আবন্টনের সাথে সমন্বয় করছে কত? আবন্টনের সাথে সমন্বয় করছে 5,000, ফেরত দেশে 5,000, আর আবন্টনের সাথে সমন্বয় করছে 3,000। তাহলে ফেরত দেশে কয় হাজার? 5,000।
তাহলে 5,000 লোক ফেরত দিয়েছে, আর আবরণের সাথে সমন্বয় করছে কয় হাজার, 3,000। তাহলে এই দাম হচ্ছে কয় টাকা, 10 টাকা। সেই 10 টাকা কথা হচ্ছে কি, যখন আমরা আবেদনের জাবেদা করব আবেদনের টাকা লিখবো, যখন আমরা বন্টনের জাবেদা করবো বন্টনের টাকা লিখবো, যখন আমরা প্রথম তলবে জাবেদা করবো প্রথম তলের টাকা লিখবো, যখন আমরা চূড়ান্ত তলব করবো চূড়ান্ত তলবের টাকা লিখবো। অর্থাৎ এই জায়গায় যত গুণ হবে, এই জায়গায় যত গুণ হবে ওই 10 টাকায় দিয়ে গুণ হবে, এই আবন্টনে যত গুণ হবে ওই যে 10 টাকা আছে ওই 10 টাকায় দিয়ে গুণ হবে, এই জায়গায় তলবে যত গুণ হবে ওই তলবে যে টাকা আছে সেই টাকা হবে। তলবে কয় টাকা আছে এখানে, তলবে এখানে আছে 3 টাকা, তাহলে এই জায়গায় 3 টাকায় দিয়ে গুণ হবে। এরপরে শেষ তলবে যখন হবে তখন ওই জায়গায় 2 টাকায় দিয়ে গুণ হবে। তাহলে আমার মনে হয় কি এই টাকাটা আপনারা বুঝছেন। পরবর্তীতে আবন্টনে টাকা ছিল কয় টাকা করে, 10 টাকা করে। তাহলে 10 টাকা করে থাকলে আচ্ছা আমাদের শেয়ার ছিল 48,000, কিন্তু আমরা বন্টন করছি কয় হাজার, 40,000। সেই 40,000-এর শেয়ার আমরা কিন্তু এই যে 48,000 শেয়ারে কাজ করছি, এই শেয়ারের কাজ কিন্তু আমরা পরবর্তীতে আর করবো না। কারণ কি, ওই যে আমরা বাজারে তো 40,000, এরপরে যত কাজ করব সব 40,000-এর, কিন্তু আবেদনের সময় আবেদনের যে শেয়ার থাকবে সেই শেয়ারে কাজ করব। আর এই টাকার বিষয় তো বুঝেছি যে আবেদনে যে টাকাটা দেওয়া থাকবে আবেদনের সময় ওই টাকাগুলো দিয়ে গুণ হবে, আবন্টন যখন করবো আবন্টনের ঠায় দিয়ে গুণ হবে, তলব যখন করবো তলবের ঠায় দিয়ে গুণ হবে। বিষয় ক্লিয়ার। আবেদনে আমরা বন্টন করছি কত হাজার, 40,000, তাহলে গুণ হচ্ছে কয় টাকা করে, 10 টাকা করে। তাহলে 40,000 গুণ 10 দিলে কয় লক্ষ টাকা হলো, 4 লক্ষ টাকা হলো। এরপরে অধিয়ারে 5 টাকা করে বলছে, অধিয়ারে কয় টাকা বলছে, 5 টাকা কিন্তু বলিয়ে দিয়েছে যে 5 টাকা অধিয়ার, তাহলে 2 লাখ। 5 টাকা অধিয়ার থাকলে কয় লাখ, 2 লাখ। মূলধন হিসেবেও তাহলে 10 টাকা যদি এখানে থাকে তাহলে 5 টাকা যদি বাদ দেয় তাহলে আর 5 টাকা থাকে না, তাহলে এইটা হচ্ছে 2 লাখ। আচ্ছা পরবর্তী দেখি, এই যে টাকা আমরা এই টাকাই পাবো, আবেদনের যে টাকা আছে এই টাকাই পাবো। তবে একটা কথা আছে যে আগে যে টাকা আছে এই টাকা বাদ দিয়ে পাবো। এখানে 30,000, এখানে টাকা ছিল কত হাজার টাকা, এখানে টাকা ছিল 4 লক্ষ, এখানে টাকা ছিল কত, আবন্টন 30,000, এখানে ছিল কত হাজার, 50,000। 50,000 এই যোগ বিয়োগ করার পরে যে টাকা হবে সেই টাকাটা ওই যে আবেদনের যে টাকাটা ছিল আমরা এই টাকাটা এখান থেকে কম পাবো। অর্থাৎ এই যে 4 লক্ষ টাকা, আমরা এই 4 লক্ষ টাকা থেকে আমরা ওখানে কত 30,000 টাকা ছিল না, 30,000 টাকা আমরা কম পাবো। 4 লক্ষ বিয়োগ হচ্ছে কত হাজার, 30,000। তাহলে 30,000 টাকা যদি পাই 3,70,000 টাকা ডেবিট হবে, আর 3,70,000 টাকা কি ক্রেডিট হবে। আচ্ছা যারা বোঝেন নাই তারা একটু বোঝেন যে ওই যে আবন্টনের সাথে আমরা যে টাকাটা আগে সমন্বয় করছিলাম 3,000 শেয়ার 10 টাকা করে 30,000 ছিল, তা আমি টাকা তো পাবো 4 লাখ। তা আগে যদি টাকা পাইয়ে যাই তাহলে ওই টাকা কি পরবর্তীতে আর কেউ দেবে? আপনি আগে টাকা দিয়ে দেন, পরবর্তীতে আপনার কাছে আপনি দেবেন, তাহলে সেই টাকাটা আমরা বাদ দিয়ে দিলাম। এই যে উপরে যে 30,000 ছিল সেই 30,000 বাদ দিয়ে দিলাম, গেল ঝামেলা শেষ। প্রথম তলব যখন আমরা জারি করলাম তখন আমাকে শেয়ারের দাম ছিল কয় টাকা, 3 টাকা। আমরা এরপরে কিন্তু আমি বলছি যে সব সময় জন্য 40,000 শেয়ারে কাজ করবো, সবকটার সাথে 40,000 শেয়ারে কাজ করবো, ঠিক আছে। তাই এর কাছে 40,000 গুণ হচ্ছে 3, এখানেও 40,000 গুণ 3। আচ্ছা লেখা শেষ, লেখার পরে এখানে টাকা হলো 1,20,000 আর এই জায়গায় হলো 1,20,000 গেল। পরবর্তী দেখেন, আচ্ছা এই জায়গায় কিন্তু কোনো বকে টকে নাই, বলে দিয়েছে যে প্রথম তলবে কোনো বকে নাই, শেষ তলবে বকে আছে। তাহলে প্রথম তলবে বকে না থাকলে দেখা যাচ্ছে কি যে আমরা ওই যে টাকা আছে এই টাকাটাই পাবো। তাহলে এই টাকার কিন্তু কম টম আমরা পাবো না। যদি বকে থাকতো তাহলে বকে ব্যতীত পাতাম। তাহলে 1,20,000 ডেবিট আর 1,20,000 কি ক্রেডিট। অনেক সময় দেখা যায় কি চূড়ান্ত তলব জারি করে না, অনেক সময় দেখা যায় কি যে চূড়ান্ত তলব জারি করে না, কিন্তু এখানে জারি করছে। আচ্ছা জারি যদি করে থাকে তাহলে তার জন্য আমাকে জাবেদা হবে। এখানে জাবেদা যদিও করা নাই তাহলে এই জাবেদাটা হবে, জাবেদা হবে কি শেয়ার শেষ তলব ডেবিট, শেষ তলব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব কি মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা টাকা ছিল কয় টাকা, টাকা ছিল সব সময় জন্য 40,000 শেয়ারে কাজ করবো, 2 টাকা করে দাম, 40,000 গুণ 2, তাহলে এই দিকে হলো 80,000, এই দিকে হলো কত হাজার, 80,000 গেল। পরবর্তীতে আমরা এই যে টাকা এই টাকাটা আমরা পাবো, কিন্তু পাবো কত টাকা বাদে, একে বলি দিয়েছে যে কত শেয়ারের টাকা বাদে আমরা বকেয়া বাদিতে পাবো 1500 শেয়ার। 1500 খানি শেয়ারের 3 জন শেয়ার হোল্ডার, মোট 1500, 3 জন হোক 4 জন, কারণ মোট বলি দিয়েছে না 1500 হবে। তাহলে 1500 টাকা ব্যতীত মানে 1500 শেয়ারের টাকা ব্যতীত আর সব টাকা পাইছি আমরা। তাহলে এখানে যাবে কি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বকেয়া তলব হিসাব ডেবিট আর শেষ তলব ক্রেডিট।
শেষ তলব কি? শেষ তলবে টাকা হবে 1 লাখ, ওই যে 80,000 ওই 80,000 হবে। কিন্তু বকেয়া তলব ছিল কত হাজার? 1500 শেয়ার। কয় টাকা কই দাম? 2 টাকা কই দাম। তাহলে 2 টাকা কই দাম হলে কয় হাজার হয়? 3,000 হয়। তাহলে 3,000 যদি বাদ যায়, তাহলে 80,000 থেকে যদি আমরা 3,000 বাদ দিই, তাহলে থাকলো কত? থাকলো 77,000 টাকা। তাহলে এখানে হলো আমাদের জাবেদা শেষ। এই জাবেদার যোগ বিয়োগ করলেও হবে, না করলেও হবে, এই পর্যন্ত রেখে দিলে হবে। পরবর্তী বিষয়টা হচ্ছে কি? ব্যাংক হিসাব। আচ্ছা, ব্যাংক হিসাব যদি করতে যাই, ব্যাংক হিসাবে প্রথম ছিল 48,000 ছিল। 48,000 কি ডেবিট ছিল? 48 না, 4,80,000 কি ছিল? ডেবিট। এখানে রাখলাম 4,80,000। এরপরে আবেদনে আবার একবার ব্যাংক হিসাবে ডেবিট হয়েছিল, একবার ব্যাংক হিসাবে ক্রেডিট হয়েছিল। কত টাকা? 50,000 টাকা। তাহলে 50,000 টাকা কি হবে? এইটা যদি ডেবিট হয়, এইটা ডেবিট হবে। এইটা যদি ক্রেডিট হয়, তাহলে ক্রেডিট হলে এই টাকাটা কমে যাবে, তাহলে 4,30,000 হবে। এরপরে আবন্টনের টাকা আছে, আবন্টনের ব্যাংক আছে একটা। এই যে আবন্টনের জাবেদা করছি, এর ব্যাংক করছি না, তাহলে এই ব্যাংকে কত ছিল? 3,70,000। এখানে লিখবো আমরা 3,70,000। তাহলে 3,70,000 আর ওটা যদি যোগ করি, তাহলে 7 লক্ষ 8 লক্ষ টাকা হচ্ছে। আচ্ছা, 8 লক্ষ টাকা হওয়ার পরে শেয়ার তলব যখন আমরা করব, এখানে শেয়ার তলবে আমাকে ব্যাংক হিসাব আছে। কত টাকা আছে? 1,20,000। লিখলাম 1,20,000। 1,20,000 1,20,000 থাকলেই 9 লক্ষ কত? 20,000। এরপরে এর ব্যাংক হিসাবে কত টাকা ছিল? 77,000 টাকা। এই তলবের নাম হচ্ছে কি তলব? শেষ তলব। অনেক সময় অগ্রিম তলব থাকে, অনেক সময় শেষ তলব থাকে। লিখলাম শেষ তলব। শেষ তলব কত টাকা? 77,000 টাকা। তাহলে 77,000 টাকা যদি হয়, তাহলে যোগ করলে কত হয়? 77 7,000 এদিকে কত? 9 আর থেকে কত থাকে না? 9,97,000 টাকা। এই টাকাটা কিছু করা লাগবে না, এই পর্যন্তই থাকবে। এই ব্যালেন্সটা এখানে যাবে। এই যে 9,97,000 টাকা, এই ব্যালেন্সটা এখানে যাবে 9,97,000 টাকা। এই ব্যালেন্সটার নিচে যোগ করব 9,97,000 টাকা। এই টাকার নাম হচ্ছে মোট সম্পত্তি। এরপরে অনুমোদন আনছিলাম কয় লক্ষ? 10 লক্ষ। কত হাজার? 50,000 শেয়ার। কয় টাকা কই দাম? 20 টাকা কই দাম। গুণ করলে কয় লক্ষ হয়? 10 লক্ষ। লিখলাম 10 লক্ষ। অনুমোদন ক্লোজ হবে। বিলি করছি কত হাজার শেয়ার? 40,000 শেয়ার। কয় টাকা করে বিলি করছি? 20 টাকা করিয়া। তাহলে 20 টাকা করে বিলি করলে কত হয়? 8 লক্ষ টাকা হয়। লিখলাম 8 লক্ষ। ক্লোজ করলাম। এরপরে আমরা তলব করছি কত হাজার শেয়ার? ওই 40,000 শেয়ার। কয় টাকা কই দাম? 20 টাকা কই দাম। কত টাকা ছিল? 8 লক্ষ টাকা ছিল। বকে ছিল কত? এইখানে বকে ছিল কত? এখানে বকে টাকা কিন্তু দেওয়া আছে। এখানে বকে আছে মাত্র 3,000 টাকা। আমরাই বকে লিখবো এখানে 3,000 টাকা। বকে তলব কত হাজার? 3,000। তাহলে 3,000 বাদ দিলে কত থাকে? আপনার 3,000 টাকা বাদ দিলে 7 লক্ষ। 7 লক্ষ ফাইনাল করে লিখতে পারি, এখানেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। 7,97,000 টাকা। আমাদের শেয়ার অধিহার, এখানে শেয়ার অধিহার কত টাকা ছিল? শেয়ার অধিহার কত টাকা ছিল? শেয়ার অধিহার ছিল মাত্র, এখানে দেখেন শেয়ার অধিহার একেবারে প্রথমে দেওয়া আছে 2 লক্ষ টাকা ছিল। শেয়ার অধিহার 2 লক্ষ। শেয়ার অধিহার কয় লক্ষ টাকা ছিল? 2 লক্ষ ছিল না? এখানে লিখবো 2 লক্ষ। এখানে লিখবো কয় লক্ষ? 2 লক্ষ। তাহলে 7 লক্ষ আর 2 লক্ষ কত? 9,97,000 টাকা। এই 9,97,000 টাকার নাম হচ্ছিল এই মোট মূলধন ও দায়। ঠিক আছে, এখানে লিখবো কি? মোট দায় ও মূলধন। আরে বেটা, এই যে টাকা আর এই টাকা মিলে গেছে। অনেক সময় দেখা যায় কি ব্যাংক হিসাবে টাকা মেলে না। আমার কথা হচ্ছে কি, প্রথম থেকে লাস্ট অবধি আবার দেখবেন, করার পরে যদি না বোঝেন আমাকে বলবেন যে আমি বুঝি নেই। 3টে অঙ্ক করা দেখবেন, একেবারে পানি পানি বুঝে যাবেন। ঠিক আছে, আর আমার অঙ্ক যদি করানি না বোঝেন, কোনো স্যার বসাইয়ে করাবে তাও বুঝবেন না। ধন্যবাদ। যদি আমার অঙ্ক করানো বুঝে থাকেন, আপনি অঙ্কটা অন্য আরেকজনের শেয়ার করবেন বোঝার জন্য। ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকবেন।